আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজ আমরা পড়ব এক পিঁপড়া ও এক ঘুঘুর গল্প। একদিন এক পিঁপড়া খুব তৃষ্ণার্ত ছিল। সে পানি খেতে একটা পুকুরের কাছে গেল। যখন সে পানি খেতে শুরু করলো, তখন একটা ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। সে ডুবে যাচ্ছিল। ওই পুকুরের পাড়ে একটা গাছ ছিল। একটা ঘুঘু ওই গাছের শাখায় বসেছিল। সে দেখলো পিঁপড়াটি ডুবে যাচ্ছে। ঘুঘুটির খুব মায়া হলো এবং একটি পাতা সে পিঁপড়াটির কাছে ফেলল। পিঁপড়াটি ওই পাতার উপর উঠে পড়ল এবং তার জীবন বাঁচালো। অন্য একদিন ওই পিঁপড়াটি ওই গাছের নিচে খাবারের খোঁজ করছিল। তখন সে দেখলো একজন শিকারী ওই ঘুঘুকে শিকারের জন্যে নিশানা করেছে। ঘুঘু সেটি জানতো না। পিঁপড়াটি ভাবলো, আমি অবশ্যই ওই ঘুঘুটির জীবন বাঁচাবো। তাই সে শিকারীর ডান পায়ে জোরে কামড় দিল। ওই সময়ে শিকারীর হাত কেঁপে উঠল এবং তার গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। তখন ঘুঘুটি তার বিপদ বুঝতে পারল এবং সে সেখান থেকে উড়ে গেল আর তার জীবন রক্ষা করলো। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো, একদিন একটি পিঁপড়া খুব কি ছিল? একদিন একটি পিঁপড়া খুব তৃষ্ণার্ত ছিল। মারুফ, এবার তুমি বলো তো, পিঁপড়াটি পানি খাওয়ার জন্য কোথায় গিয়েছিল? পিঁপড়াটি পানি খাওয়ার জন্য একটি পুকুরের কাছে গিয়েছিল। স্নেহা, এবার তুমি বলো যে পিঁপড়াটি কিভাবে ভেসে গেছিল? পিঁপড়াটি যখন পানি খেতে শুরু করলো, তখন একটা ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেছিল। মেহেক, এইবার তুমি বলো তো, ঘুঘুটি কোথায় বসেছিল? পুকুরের পাড়ে একটা গাছ ছিল, আর সে গাছের শাখায় ঘুঘুটি বসেছিল। ঘুঘুটি কিভাবে পিঁপড়াটির প্রাণ বাঁচিয়েছিল বলো তো তুমি, ইভান? ঘুঘুটি একটি পাতা ছিঁড়ে পিঁপড়াটির কাছে ফেললো। পিঁপড়াটি ওই পাতার উপর উঠে পড়ল এবং তার জীবন বাঁচালো। রুহানি, এবার তুমি বলো, একদিন যখন পিঁপড়াটি ওই গাছের নিচে খাবারের সন্ধানে গেছিল, তখন সে কি দেখেছিল? একদিন ওই পিঁপড়াটি যখন গাছের নিচে খাবারের সন্ধানে গিয়েছিল, তখন সে দেখলো একজন শিকারী ওই ঘুঘুকে শিকারের জন্যে নিশানা করেছে। পিঁপড়াটি কিভাবে ঘুঘুটির প্রতি তার কৃতজ্ঞতা দেখিয়েছিল
বলো তো তুমি মুশফিক। পিঁপড়াটি শিকারীর হাত থেকে ঘুঘুটির জীবন রক্ষা করে তার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছিল। ওয়াহিদ, এবার তুমি বলো পিঁপড়াটি কিভাবে ঘুঘুটির জীবন রক্ষা করলো? পিঁপড়াটি শিকারীর ডান পায়ে জোরে কামড় দিল। ওই সময় শিকারীর হাত কেঁপে উঠল এবং তার গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। আর সেই সময় ঘুঘুটি বুঝতে পারল এবং উড়ে যেয়ে তার জীবন রক্ষা করলো। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর এই গল্পটি পড়ে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, যখনই দেখব কেউ বিপদে পড়েছে, অবশ্যই আমরা তাকে সহযোগিতা করব। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।